সিলসিলাতুল আহাদিস আর সহিহার 338 নম্বর পৃষ্ঠা 1477 নম্বর হাদিস থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترينهم النار اليوم القيامه। তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া তো দূরের কথা, ওরা জাহান্নাম চোখেই দেখবে না। তিন শ্রেণীর মানুষ, there are three kinds of people, they will never see the Jahannam in the day of judgment. কিয়ামতের দিন তারা জাহান্নামে যাওয়া তো দূরের কথা, ওরা জাহান্নাম দেখবেই না। এক নম্বর ওয়াইনুন গাদাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর জন্য অশ্রু ঝরায়, আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের ভয়ে যে চোখ থেকে অশ্রু ঝরায়, অশ্রুসিক্ত চোখ কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। ডিসেন্টিনার যুগে, ইউটিউব আর ফেসবুক আর মোবাইল ফোন, স্মার্টফোনের যুগে চোখ দিয়ে পানি আসা সো ডিফিকাল্ট, কিন্তু আল্লাহর এক শ্রেণীর বান্দারা চোখে পানি এনে জাহান্নাম হারাম করবেই করবে ইনশাআল্লাহ। ফেসবুক, ইউটিউব, ডিসেন্টিনা সবকিছুকে পরাজিত করে কিয়ামতের দিন জাহান্নামের আগুনকে পরাজিত করবে এক শ্রেণীর বান্দা, করবেই ইনশাআল্লাহ। এর ভিতর থেকেও অনেকে থাকবে ইনশাআল্লাহ। দুই, ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জেগে থাকে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন তারা জাহান্নাম দেখবে না। তাহলে আমি প্রথমে বক্তব্য শুরু করেছিলাম কি, এখানে যারা এসেছে সবাই সৌভাগ্যবান, কারণ আপনার কি জেগে নাকি ঘুমিয়ে? জেগে নাকি ঘুমিয়ে? আল্লাহ রাসূল বলছেন ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর জন্য জেগে থাকে তারা জাহান্নাম কিয়ামতের দিন দেখবে না। আপনার এই চোখটা কি, আপনি যেখানে এসেছেন এটা আল্লাহর রাস্তা নয় কি? এই দেখেন আরেকটা হাদিস দিয়ে বলি, দারিমি, কোথাকার হাদিস? দারিমি, আবু দারদা হাদিস বর্ণনা করেছেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع ان الملائكه لتضع اجنحتها رضا لطلب العلم সুবহানাল্লাহ। দারমি 164 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করছে হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ইলম অর্জন, মান খরাজা, যে বের হয়ে যায়, মান খরাজা ফি তালাবিল ইলম, ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহি, ওই লোকটা সরাসরি আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়। হাত্তা ইয়ারজি, হাউ মাচ টাইম হি অর শি কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত সে, ছেলে হোক আর মেয়ে হোক, ঘরে ফিরে না আসে, ততক্ষণ ওই লোকগুলো আল্লাহর রাস্তায় অবস্থান করে আছে। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ইন্নাল মালাইকা, নিশ্চয়ই ফেরেশতারা, লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালাবিল ইলম, ইলম অর্জন করা ব্যক্তির সম্মানে ফেরেশতারা ডানাগুলো বিছিয়ে দেয়। তিন নম্বর হাদিসে এসেছে, কিন্তু এটা বলার দরকার নেই, এটা পারা যাবে না, বলবো নাকি? যুবক হাত তুলো, কারা কারা আছো? মাশাআল্লাহ, বুড়া মানুষও হাত তুলছে দেখা যায়, যুবকদের তুলতে বলেছি। 3 নম্বর, যুবকদের বিষয়ে, বিশেষ করে যুবকদের জন্য আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন তৃতীয় শ্রেণীর সৌভাগ্য মানুষ, ওয়াইনুন গাদাত মিন মাহারামিল্লাহ, যারা গায়রে মাহরাম মহিলাকে দেখে চোখকে নিচে নামায়, কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া তো দূরের কথা, ওরা জাহান্নাম চোখেই দেখবে না। গায়রে মাহরাম মামাতো বোন বাড়িতে এসেছে, গল্প তো চলবে, এটা মাগনা, সাথে দেখা তো চলবেই। আপন মামাতো বোন বাড়িতে এসেছে, দেখা যাবে? আপন খালাতো বোন বাসায় এসেছে, দেখা যাবে? আপন চাচাতো বোন বাড়িতে এসেছে, দেখা যাবে? আপন শালি বাসায় এসেছে, শুধু একেই দেখা যাবে, ঠিক না? না? আচ্ছা, শালিকে দেখা যাবে না, তাহলে শালিকে দেখা যদি না যায়, তাহলে পাড়াতো বোনকে দেখা যাবে তো? জাতীয় বোন, জাতীয় বোনকে ড্যাশ ড্যাশ ড্যাশ, এদের নাম উচ্চারণ করাই উচিত না, ঠিক না?
একদম নাম উচ্চারণ করার দরকার নেই। জাতীয় বোন বোঝেন, ওই যে মুভি টুভি যেগুলো করে আর কি, এরা হচ্ছে আমাদের জাতীয় বোনেরা। আল্লাহ জাতীয় বোনদেরকে হেদায়েত দান করুন, জাতীয় গায়কদেরকে হেদায়েত দান করুন। আমরা তো তাদের শত্রু না, কি বলেন? আমরা তাদেরকে আল্লাহর পথে ডাকছি, হেদায়েতের কথা বলছি, আমরা তাদের শত্রু না। যদি আমরা তাদের নাম নিব না, তাদের নাম আমরা স্কিপ করে যাব, কারণ এই নামগুলো যতক্ষণ পাপাচারে লিপ্ত আছে ততক্ষণ তারা মুমিন নয়। এই জন্য তাদের আমরা নাম নিতে চাই না। ওয়াইনুন গাদাত মিন মাহারামিল্লাহ, গায়রে মাহারামকে দেখে যারা চোখ নিচে নামাবে কিয়ামতের দিন, জাহান্নামে আল্লাহ দিবে না, জাহান্নাম দেখাবেও না। এটা অনেক বড় চ্যালেঞ্জ বটে, মুসলমানের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জ জয় করবেই করবে এক শ্রেণীর মানুষ ইনশাআল্লাহ। এই চ্যালেঞ্জ জয় করতে রাজি আছেন কে কে? আল্লাহকে দেখিয়ে দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জ আমরা কালকে থেকে জয় করব। পোস্টারে মহিলা এসেছে আস্তাগফিরুল্লাহ বলে চোখ নিচে নামাতে, তুমি পোস্টার আবার লাগাতে যাইও না, কেমন আছে না? পোস্টার লাগায়, পোস্টার দেখে নামাতে হবে। ফেসবুকে মহিলা এসেছে চোখ নিচে নামাতে, ইউটিউবে মহিলার ছবি এসেছে গায়রে মাহরাম, চোখ নিচে নামাতে হবে। ডিরেক্ট মহিলা সামনে এসেছে, চোখ নিচে নামাতে হবে। যে চোখ নিচে নামাবে সে জাহান্নাম দেখবে না।